ভাগ না করেও ভাগফল এবং ভাগশেষ কিভাবে বার করা যায় এই ভিডিওতে তোমাদের শেখাবো। সেই জন্য হেডলাইন হচ্ছে সংক্ষেপে ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। দেখো, এই 6789কে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ভাগফল কত হবে, ভাগশেষ কত হবে। কোনো রকম ভাগ করতে হবে না, তোমাদের কোনো ভাগ করতে হবে না, ভাগ ছাড়াই উত্তর বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো, একের পাশে কটা শূন্য আছে, দেখো একটা শূন্য আছে। এই সংখ্যাটা থেকে ডান দিক থেকে একটা সংখ্যাকে বাদ দিয়ে দাও, তাহলে বাকি যে সংখ্যাটা থেকে যাচ্ছে সেইটা হয়ে যাবে ভাগফল। অর্থাৎ 678 থেকে যাচ্ছে, এটাই হয়ে যাবে ভাগফল। আর যে সংখ্যাটাকে বাদ দিলাম সেই সংখ্যাটা হয়ে গেল ভাগশেষ। দেখো, কোনো ভাগ করতে হলো না, অথচ ভাগফল ভাগশেষ বার করে ফেললাম। আবার তাহলে এখানে দেওয়া আছে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। এবার আগে 10 দিয়ে ভাগ করেছিলাম, এবার 100 দিয়ে ভাগ করতে হবে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, একই নিয়ম। একের পাশে কটা শূন্য আছে দেখবে, আগে একটা শূন্য ছিল, এখানে দুটো শূন্য আছে। ডান দিক থেকে দুটো সংখ্যাকে আমরা বাদ দিয়ে দেব। দুটো সংখ্যা বাদ দিলে কি পড়ে থাকে, 789 পড়ে থাকে। বাস, ভাগফল পেয়ে গেলাম। ভাগশেষ কি থাকবে তাহলে, যে সংখ্যাটা বাদ দিয়েছি, 20 বাদ দিয়েছি, 20 হয়ে যাবে ভাগশেষ। এইবার যদি 1000 দিয়ে ভাগ করতে দেয় তাহলে কি হবে, দেখো এই সংখ্যাটা থেকে তাহলে আমরা একের পাশে আছে 3টে শূন্য, তাহলে আমরা ডান দিক থেকে কটা সংখ্যা বাদ দেব, 3টে সংখ্যাকে বাদ দিয়ে দেব। পড়ে থাকছে কি 706। তাহলে উত্তর হয়ে যাবে ভাগফল 706। আর ভাগশেষ কত হবে, যে সংখ্যাটা বাদ দিয়েছি, 079 বাদ দিয়েছি, শূন্য তো আমরা লিখবো না, তাই 79 হয়ে যাবে উত্তর ভাগশেষ। তাহলে এইবার 6492 একে যদি 1000 দিয়ে ভাগ করতে দেওয়া থাকে তাহলে আমরা কি করব, ভাগফল কিছু ব্যাপার না, একের পাশে ডান 3টে শূন্য আছে, আমরা ডান দিক থেকে 3টে সংখ্যাকে বাদ দিয়ে দেব, পড়ে থাকছে 6। ভাগফল তাহলে হলো কত, 6। ভাগশেষ কত হবে, যে সংখ্যা 3টেকে বাদ দিলাম, 492 হয়ে গেল ভাগশেষ। এইভাবে দেখো, ভাগ না করেও আমরা ভাগফল ভাগশেষ বার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন অঙ্ক নিয়ে তোমাদের জন্য আমি হাজির হয়ে যাব।